বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার ওই ঋণ। বসে আর চিন্তা করে কি হবে, ঝাড়ে বাঁ ঝাড়ে ছিল, কেন মামার পিছনে এলো। বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার ওই ঋণ। এ মনের ঘরে কবে ধীরে ধীরে, এ মনের ঘরে কবে ধীরে ধীরে ফিরিয়ে দিলে তুমি হারানো সেই দিন। বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার ওই ঋণ, কি করে মেটাবো তোমার ওই ঋণ, কি করে মেটাবো তোমার ওই ঋণ। দাদা, মোবাইলে যেন মানুষের সুপথ, তেমনি মানুষের জীবনে বিপদ। সুপথ আমার জীবনে ঘটে গেছিল। ফোন কলে বড় লোকের বাড়ির মেয়ে প্রেম করলাম, তার বাবা যখন জানতে পারলো আমি গরিব লোকের ছেলে, কানে শুনলাম তার অন্য জায়গায় বিয়ে দিয়ে দিয়েছে। তা আমার বাবা বললো, প্রেম ভালোবাসা তো দুজনে করেছো, সে যদি বিয়ে করে সংসার করতে পারে তা তুমি একটা বিয়ে করে ওই মেয়েটাকে বুঝিয়ে দাও। তা বাবার কথা শুনে বিয়ে করলাম। ও মা, বিয়ে করার পর দেখি মেয়েটার বয়স আমার 10 বছর বড়। শুনে তখন ডেরার জিভ বেরিয়ে গেছে। ওই অবস্থায় আমি ফুলসজ্জা ঘরে ঢুকেছি। ফুলসজ্জা ঘরে ঢুকে দেখি আমাদের বউ খাটেরও বসে বিড়ি খাচ্ছে, উড়ো নাড়া দিচ্ছে। আর আমার ডাকতে বলে, এ খোকা হেইয়া হেইয়া হেইয়া। আমার তো ভয় লেগেছে। আমি বলি, ও মা ওখানকে কী করবো? বলে, এক গ্লাস জল খেয়ে আর বারান্দায় গিয়ে শুয়ে পড়ে গেলে। সকাল হয়ে গেলে আমি হলুদ ছাড়াতে গেলাম। আমার তো বউ বলে, আমি আর বাড়ি ফিরবো না। আমার শ্বশুর বলে, তুমি কেন বাড়ি ফিরবে না? বলে, এমন একটা ছেলের সাথে বিয়ে দিয়েছো, সে আমার 10 বছর ছোটো। ওই কথা বলে আর এলো না। তার ঠিক 3 বছর পরে থানা থেকে নোটিশ এলো, তার ভরণ পোষণের দায়িত্ব আমার সব গ্রহণ করতে হবে। আবার নোটিশে লেখা আছে ফল খাওয়া বলে একটা ছুরি নিয়ে গেছিল, এই ছুরিটা নিয়ে আবার কোর্টে জমা দিতে হবে। মাঝপথে একটু রেস্ট নেবো, রেস্ট নিয়ে কোনো মানুষকে ধরে এই বস্তাটা নিয়ে আবার যাবো সে আবার কোর্টে। ফাগুন মাসে কাঁচা বাসে গুনগুনিয়ে ভ্রমর আসে, ফাগুন মাসে কাঁচা বাসে গুনগুনিয়ে ভ্রমর আসে, প্রেমে লাগি বুকটা করে আ আ ও। দুষ্টু কোকিল ডাকে রে কুকু 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 কু, মনে বাঁশি বাজে রে কুকু 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 কু। এই দুষ্টু কোকিল ডাকে রে কুকু 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 কু, মনে বাঁশি বাজে রে কুকু কুকু। আজ 3 বছর পরে বিদেশ থেকে লা নিয়ে পড়াশোনা করে আমি গ্রামেতে ফিরছি। গ্রামেতে ফিরি গ্রামের সুন্দর পরিবেশটা দেখে আমার মনটা পুরো জুড়িয়ে গেল। 3 বছরের বাবাকে দেখিনি, এখন বাবাকে দেখবো, তারপর বাবার গাড়িটা নিয়ে গ্রামের সুন্দর পরিবেশটা আমি ঘুরে দেখবো। সবাই 4 চাকা নিয়ে ঘুরতে যাওয়ার একটা পা ভ্যান জোটে না, যে বস্তাটা একটু কোর্টে যায়। এই তো সেই বট গাছ, এই বট গাছে গোড়ায় ছোটবেলায় কত দোলনা চড়েছে। এই তো এই তো সেই মায়ের ভাঙা মন্দির, এই ভাঙা মন্দিরের পিছনে ছোটবেলায় কত লুকোচুরি খেলেছি। শালা কারো দেখা ভাই না, যে একটু বস্তাটা তুলে নেবে কোনো মানুষজন এটা। আরে শালা, এই তো একটা কুদমো মতো ছানি দাঁড়িয়ে আছে। ও দি দি, যাক অনেক দেরি গেল, আর 1 সেকেন্ড দেরি করবো না, এখন আর বাবার কাছে চলে যাবো। ও দি, তুমি কি কানে হেডফোন দেওয়া আছো নাকি? মানুষ একটু বিপদে পড়ে গেছে, বস্তাটা একটু তুলে দেওয়া যাবে? ও ইনি নিশ্চয় কোনো বিপদে পড়েছে, আর বিপদে পড়লে আমাদের প্রত্যেকের পাশে দাঁড়ানো উচিত। ঠিক আছে দাদা, বস্তা ধরুন ধরুন। এ কি তুমি? আমার সোনা বন্ধুরে এতদিন কোথায় ছিলি রে, আমার সোনা বন্ধুরে এতদিন কোথায় ছিলি রে। তোমার কথা চিন্তা করে, তোমার কথা চিন্তা করে ঘুমাসি না রে আমার এই সত্যি সোনা বন্ধুরে এতদিন কোথায় ছিলি রে, আমার সোনা বন্ধুরে এতদিন কোথায় ছিলি রে, আমার সোনা বন্ধুরে এতদিন কোথায় ছিলি। এ কি তুমি শাঁখা পরনি? ও মা, সিঁদুরও পরনি, ও মাল ঝেড়েতে চলে আসো। হাই, আমি এগুলো বিয়েই করিনি। ও মা, তুই বিয়ে করনি? না, তুমি? আর আমি কি করবো, গরিব মানুষ, হালকা করে ঝেড়ে দিস। কি হয়েছে, তুই বিয়ে করে নিয়েছো, তাই আফসোস করে বলছো কেন? তা আফসোস করে বলবো না? বউকে নিয়ে মেলায় না ঘুরে শালা বস্তায় আমি ঘুরে বেড়াচ্ছি। বস্তা নিয়ে কোথায় যাচ্ছো? কেন কোটে? কোটি কেন? বস্তে কি আছে? মায়ের ভোগ। এতগুলো মায়ের ভোগ, কয়টি করে দেখি দেখো না কি দিয়েছে, দেখো না, দেখো, ওগুলো সব নেগাতে হবে, দেখো।
এটা কি? ওলের চাকি। তো এটা কে খাবে শুনি? কেন, আমার সেই কাকি। ঠিক আছে, আর কি কি নিয়েছে একটু দেখি। কি এনেছে? খালি দেখে না। ছি ছি ছি, তো এটা আবার কি? বিড়ি। এই বিড়িটা কে খাবে শুনি? কেন, আমাদের সেই বুড়ি। বুড়ি মানে? এই তুমি তোমার বউকে বুড়ি বলে ডাকো? তা আমাদের 10 বছর বড়, তার বুড়ি বলে ডাকবো না? তাকে ছুটি বলে ডাকবো? ও মাই গড, তোমার বউ তোমার থেকে 10 বছরই বড়। এই শোনো, বিশ্বকাল আমাকে খুলে বলে দেখি। আরে বাবা, তুমি চলে আসার পর আমার বাবা বলে জব্দ মারা হয়ে এলে আপনি না তুই একটা বিয়ে কর। হ্যাঁ। তা বাবার কথা শুনে বিয়ে করেছি। হ্যাঁ। ও মা, সেই মেয়েটার বয়স দেখি আমার থেকে 10 বছর বড়। তারপর তা তারপর সে বড় হয় হোক গে, সচিন তো বিয়ে করেছে, তার বউ ওরম বয়স। তা তুমি না সংসার করো। ও মা, আমার নামে সংসার করলো না, আমার নামে কেস করলো, এ মাল নিয়ে চলে যাচ্ছে কোর্টে। কি হয়েছে? তুমি সংসার করতে চাইছো, সে সংসার করবে না, আবার জিনিসপত্রগুলো নিয়ে কোর্টে দিয়ে আসছো। এখন গসবনাম পাগল দুটো কেউ আছে? তুমি তো জানো না, পুলিশের ঘেড়া ধরলে করে দেবে নেড়া। এই শোনো, তুমি একদম চিন্তা করো না, কারণ আমি বিদেশ থেকে নিয়ে পড়াশোনা করে গ্রামেতে ফিরেছি। তাছাড়া আমার বাবা উকিল। ওই জন্য বলে গো, যার কেউ নেই তার ভগবান আছে। ওই দূরে বট গাছে করে বসবো, তোমার কয়েকটা প্রশ্ন উত্তর সাজিয়ে দেবো, তুমি সেগুলো কোর্টে গিয়ে বলবি। তা চলো চলো চলো। বাবা, তোমার কি স্টিলের পা নাকি গো? বাবা, পা যেন পাথর বইছে। আগে তুমি কি ছেলে আর কি হয়েছে বাবা, আপনাদের মধ্যে টস টস করতেছে। ওখানে ঠিক ছিলে? হ্যাঁ বাবা, তুমি কি খেলো আর আমি জানি না, তুমি যা তা জানতো নাকি? আচ্ছা যা, তুমি কি কেস সাজিয়েছো আমার একটু বলো। এই শোনো, ধরো আমি উকিল, আমি তোমাকে প্রশ্ন করছি। আচ্ছা, তুমি তো একজন স্বামী, তোমার বউ তোমার ছেড়ে চলে গেছি, তা সে গেছে, সে তো ফিরে আসছে না। তা সে যদি না ফিরে আসে, তুমি তখন কি বলবি? আমি তখন কি বলবো? হ্যাঁ। আমি তখন বলবো, ধর্মবতার যা বলছি সত্যি বলছি, সত্যি ভাই, একটা মিথ্যা বলবো না। আমার মনে হয় আমার বউ কার সঙ্গে জুটে গেছে, হবে না? হ্যাঁ, একদম ঠিক কথা বলেছো। এবার দ্বিতীয় প্রশ্ন, বলতো বিয়ের সময় ছেলেরা সিঁদুর পড়াতে গিয়ে মুখ ঘুরিয়ে থাকে কেন? হ্যাঁ, মুখে গ্যাস থাকে বলে। মানে বুঝতে পারুন না। এই দেখো না, আমার বোরে যন্ত্রবাজি জোগাড় করে 3 দিন 3 রাত চলে গেছে। কখন দাঁত মাইতেছি, কখন মুখ ধুচ্ছি, তা ঠিক নেই। তা মুখে গ্যাস থাকবে না, তা মিষ্টি থাকবে। ঠিক আছে, এবার আমার লাস্ট প্রশ্ন। আচ্ছা, কোর্টে থেকে তোমার হয়তো প্রশ্ন করতে পারে তোমার স্ত্রীকে নিয়ে, তোমার হয়তো জিজ্ঞাসা করতে পারে, বলো তো বাবু, তুমি তোমার স্ত্রীকে নিয়ে স্বপ্ন দেখো, তখন তুমি কি বলবি? আর তা আমি বলবো, ধর্মবতা যা বলছি সব সত্যি বলছি, একটা মিথ্যা কথা বলি না। আমার বোনের স্বপ্ন দেখি, এই তো আজকে রাত্রে আমি স্বপ্ন দেখছি, গোল কাড়া ঝেঁটা নিয়ে যেন পা তোলা থেকে মাথা পর্যন্ত ডলতিস। হবে না? আমি পরিষ্কার বুঝতে পেরেছি, একটা বুড়িকে বিয়ে করে তোমার মাত্রা বুড়ো বিগড়ে গেছে। একটা উত্তর ভালোভাবে হয়নি, এখন চলে বাবার কাছে, আমার বাবা যেসব উত্তরগুলো তোমার সাজিয়ে দেবে, তুমি সেগুলো কোর্টে গিয়ে বলবি। তবে চলো তোমার বাবার কাছে। এক ভণ্ড ছেলের প্রেমে আমি অন্ধ হয়েছি, নিজের হাতে জীবনটাকে 12টা বাজাইছি। এক ভণ্ড ছেলের প্রেমে আমি অন্ধ হয়েছি, এক ভণ্ড ছেলের প্রেমে আমি অন্ধ হয়েছি, নিজের হাতে জীবনটাকে 12টা বাজাইছি, নিজের হাতে জীবনটাকে 12টা বাজাইছি। প্যারা লাগে প্যারা লাগে প্যারা লাগে রে, প্রেমটি রীতি ভালোবাসা প্যারা লাগে রে, প্যারা লাগে প্যারা লাগে প্যারা লাগে রে, প্রেমটি রীতি ভালোবাসা প্যারা লাগে। এক ভণ্ড ছেলের প্রেমে আমি অন্ধ হয়েছি, এক ভণ্ড ছেলের প্রেমে আমি অন্ধ হয়েছি, নিজের হাতে জীবনটাকে 12টা বাজাইছি, নিজের হাতে জীবনটাকে 12টা বাজাইছি, নিজের হাতে জীবনটাকে 12টা বাজাইছি। দিদি গো, লজ্জার কথা আর কি বলবো, বাবা মার কথা শুনে এমন একটা ছেলের সাথে আমার বিয়ে দিল, যেদিন আমার বিয়ে হলো সেদিন আমার জীবনটা বরবাদ হয়ে গেল। বরবাদ হবে না কেন, বরবাদ হবে না কেন? এমন একটা ছেলের সাথে আমার বিয়ে দিয়েছে, সে তো আমার থেকে 10 বছরের ছোট। বলো তো দিদি, কি করে সংসার করব? আমার মতো মেয়ে বলে তবু সংসার করার চেষ্টা করেছি, কিন্তু আমি সংসারটা করব কি করে, তার তো কোনো পাওয়ার নেই। কাছে ডাকলে সে তো মনের মতো গলে যায়। বলো তো দিদি, এইভাবে কি সংসার করা যায়? ওই জন্য তো আমার মন থেকে সারা জীবনের মতো ডিলিট করে দিয়েছি। তবে ডিলিট করে দিলে কি হবে, আমি তাকে ছাড়িনি, তার নামে আমি বধূ নির্যাতন কেস করেছি। মাসে মাসে খোরাক পোশাক চলে আসছে, আরামসে আমার দিন চলে যাচ্ছে। তবে আমি এখন একটা মানুষকে ধরেছি দিদি গো, তার কলমের জোর এত, সে তো আমার কাছে মানুষ নয়, মনে হয় যেন সাক্ষাৎ ভগবান। আমি ভগবান, আমি বালেশ্বর টনটন, চাহিদা বেশি কাজ কম। কে বলেছে ইকুল সাহেব তোমার চাহিদা কম? তোমার কলমের জোর ছিল বলে আমার স্বামীকে জব্দ করতে পেরেছি।
তাঙ্গে 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 উকিল সাহেব তাঙ্গে তাঙ্গে টাঙ্গে আচ্ছা এই টাঙ্গে টাঙ্গেটা কি মানে কলমে কালি আছে কিনা আমি দেখে নিলাম। ও তাই ছায়া ফাইলটা বের করো দেখি। ও মা গো ফাইল মানে তোমার ডিলেট করা আমি কেসের ফাইল। ও আচ্ছা আমার কলম দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে কেসটা এত বড় করব সারা জীবন জেলে ঢুকে থাকবে। ও দাদা গো ওই জন্য তো তোমার কাছে পড়ে আছি চলো 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 দাদা তুমি তাড়াতাড়ি কেস সাজাও আমায় চাই আমার স্বামী যাতে শাস্তি পায়। হবে তা তুমি কেস লিখবে হ্যাঁ তোমার কলমটা কোথায় কলম হ্যাঁ বার করবো বার করবো মানে উকিল সাহেব উকিল সাহেব এটা কি এটা কলম। এটা কলম হ্যাঁ নাকি ছাগল খোঁটা হ্যাঁ কলম। আমি এক এক প্রশ্ন করব হ্যাঁ তুমি টুকটুক করে উত্তর দেবে। আচ্ছা ঠিক একটু আছে সরে বসো। হুম আমার প্রথম প্রশ্ন হলো প্রথম প্রশ্ন হলো তোমার স্বামী ক ফুট লম্বা? তুমি আমার স্বামীর কথা বলছো হ্যাঁ আমার স্বামী তো 6 ফুট 6 যুক্ত এস ফুট। 2 নম্বর প্রশ্ন হলো তোমার স্বামী ক দাঁত? উকিল সাহেব তুমি উকিল না বকিল কেন? আমার স্বামীর গরু পেয়েছো যে দাঁত দেখবে ওই দাঁত ধরে কে লিখতে হবে তো। ও দাঁত দেখে তুমি কেস লিখবে আমার স্বামী তো 32টা দাঁত 32 ইন্টু দাঁত। 3 নম্বর প্রশ্ন হলো 3 নম্বর প্রশ্ন তোমার স্বামী নাকের ভিতরে চুল আছে? উকিল সাহেব আমি তার সঙ্গে একটা দিন সংসার করলাম না হ্যাঁ তার কোথায় কোথায় চুল আছে আমি তো নিজেই জানি না তাহলে আমার খাতা লিখতে হবে চুল নাই। হ্যাঁ হ্যাঁ লিখতে হবে তো দেখো চুল এই চুল বানান কি? তোমার উকিলের চাকরিটা কে দিয়েছে বলো তো সরকারি লোক। 416 চুল লেখো ও মাথা ঠিকই বয়স হয়ে গেছো। 416 চুল। হ্যাঁ 4 নম্বর প্রশ্ন হলো 4 নম্বর প্রশ্ন তোমার শাশুড়ির বিয়ে হয়েছে? উকিল সাহেব তা আমার শাশুড়ি যদি বিয়ে না হবে হ্যাঁ তা আমি স্বামীটা পেলাম কোথায় এ বাবা মনে নেই রে ভুলে গেছি। হ্যাঁ তাই বিয়ে হয়েছে। 5 নম্বর প্রশ্ন হলো 5 নম্বর প্রশ্ন তোমাকে আমি প্রশ্ন করব তুমি আমাকে প্রশ্ন করবে আরে করো 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 তোমার মাথাতে পা পর্যন্ত কটা তিল? উকিল সাহেব আমার কোথায় কোথায় তিল আছে আমি তো নিজেই জানি না এই, 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 ওই বুড়ো নাকি বাস থেকে বেরো। উকিল সাহেব তিল নি চুল নি কে লিখতে? উকিল সাহেব তুমি রাগ করছো কেন বাস থেকে বেরো। হ্যাঁ এই বুড়ো নাকি হ্যাঁ। তিল নি চুল নি কে লিখতে? উকিল সাহেব তুমি আমার কাছে এসে বসো এসো 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 বল। আমি বলছিলাম কি তুমি যে এই চাকরি এই যে কেসগুলো লিখলে হ্যাঁ এই কেসগুলো তোমার সংবিধানে আছে আমি নতুন করে সৃষ্টি করব। নতুন করে সৃষ্টি মানে আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা। লাফাচ্ছ কেন? উকিল থেকে আবার ব্রহ্মা হয়ে গেলে মানে তুমি ব্রহ্মার মতো নতুন করে সৃষ্টি করছো আচ্ছা উকিল সাহেব হ্যাঁ। তুমি যতই কেস লেখো তবু আমার সন্দেহ হচ্ছে তুমি এক কাজ করো তো তুমি তো এত প্রশ্ন করেছো আমি একটা প্রশ্ন করছি সেটাই তুমি লেখো বলো। এখন রেপ কেসটা নিয়ে যেটা আন্দোলন হচ্ছে না এ ওই রেপ কেস আমার স্বামীকে ঢুকিয়ে দাও ছায়া জজের মতন কথা বলেছে। ছায়া আমি উকিল আর তুমি এ জজ হতে না দুজনাদের কিসে যুদ্ধ হতো শুধু কামড়া কামড়ি হতো। উকিল সাহেব! হ্যাঁ তা গার উপরে ঠ্যাংটা ওটা হলো কেন ও আবেগে উড়ে যাচ্ছে। বাচ্চা সেজেছে সত্যি ছায়া তোমার যা রূপ হ্যাঁ তোমার যা কিলিং যৌবন সবাই আলোচনা করে আমার মনে হয় ব্যাঙের মতন তোমার সামনে লাফাচ্ছি। ও দাদা হ্যাঁ তোমার তাহলে এই মনে মনে হয় হ্যাঁ তুমি আমার সামনে ব্যাঙের মতো লাপাচ্ছ হ্যাঁ। আর আমি সাপ হয়ে যেন তোমার গিলতেছি নাও গিলে নাও হ্যাঁ তোমার পেটে বউ ঢুকে আমি শুধু কলম চালাবো। चुटकी जो दिल में गाती ও বাবা রে। रूटी जो मैं तुझको रूटी जो तुझको मान लेना है। जाने जा ছেড়ে দে हम तुझको लेकी बारी उलाला हुलाला 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 तूने मेरे फंसी चुनाना 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 मेरी जुबान हो गई हुलाला 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 तूने मेरे फंसी चुनाना चुनाना
चुना ना मेरी जुबा हो गई। বাবা কে রে? ও তুই ডাকলে যাহারে বাবা বলে, সে তো অসহায়। ও তোর বাবা কোমর মেরে অসা কেটে যায় রে, কোমর মেরে অসা কেটে যায়। বাবা তুমি একজন উকিল না? উকিল তোমার এই কাজ করতে লজ্জা করছে না? আজকে আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো বাইরে গেলে তোমার মুখে থুতু দিত। ও মায়া, আমি কোর্টে অনেকবার গেছি, গিয়ে দেখছি উকিলে মুখ চলতে, কিন্তু এই উকিলটা দেখছি এ তো মুখে থেকে তো কোমর চলছে বেশি। ওরে মা, তুই আসবি আয়, এক কল ফোন করে আসতে পারছিস না? Shut up! আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, উনি নিয়ে আমার বাবা আমার দিকে লজ্জা পাবে, এই ভদ্রমহিলা কি যে তোমার দিকে লজ্জা পাবে? ইনি তো লজ্জা পাবে, কেন? কারণ উনি তো আমার সেই পুরানো বউ। এ বাবা, কতটা ছেলে কত বড় মেয়ে দেখ, জানো ওর থেকে 10 বছরের বড়। ও স্যার, উনি যদি আমার 10 বছর 12 বছর বড় হয় তাহলে সম্পর্কে উনি আমার দিদি হয়। হ্যাঁ দিদি, আর উনি যদি আমার দিদি হয় হ্যাঁ তাহলে তুমি তো আমার বোনাই হবে। হ্যাঁ আমি তোর বোন। এই 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 না রে না রে না রে না রে না রে, চুপ কর চুপ কর, আমার মেয়ে আছে, চুপ কর। হাই, তুমি এখানে কি করতে এসছো? কেন তুমি হোটেল খুলেছো? আমি মানলে চলে এসেছি। ও, তুমি আমার জন্য খোরাক পোশাক নিয়ে এসেছো? হ্যাঁ। ঠিক আছে, খোরাক পোশাকটা রেখে মানে মানে এখান থেকে কেটে পড়ো। তুমি তো জানো আমার সঙ্গে কে আছে। বালেশ্বর তন্ত, চাহিদা বেশি কাজ কম। মানে মানে এখান থেকে কেটে পড়ো, নইলে উকিলকে বলে এমন কেস ঠকে দেবো না, সারা জীবন তুমি জেলে পৌঁছবে। ব্যাং যত লাফাও সাব নেবে গিলে, আর বরফ গলে যাবে এসি গরম হলে। উকিল সাহেব, যত তুমি ব্যাগের মধ্যে কাভাট করে লাফাও না কেন, ওদিকে তোমার সাব রেডি হয়ে আছে, যখন যাবে না কাপ প্রথমে গিলে খাবে। ইউ সাজা, ব্যাং যত লাফাও সাব নেবে গিলে, বরফ গলে যাবে এসি গরম হলে। মনের মাঝে ফাগুন, বুকের মাঝে আগুন, মনের মাঝে ফাগুন, বুকের মাঝে আগুন, কাছি হয় ঝুনো নারকেলে। হ্যাঁ গো মা, এই তোমার বাবা। ব্যাং যত লাফাও সাব নেবে গিলে, বরফ গলে যাবে এসি। বাবা ছোট থেকে তোমার আদর্শে আমি বড় হয়েছি, বিদেশ থেকে পড়াশোনা করে বাড়িতে ফিরেছি, কিন্তু বাড়িতে এসে তোমার কুকুরটি দেখবো আমি স্বপ্ন ভাবতে পারিনি। কাস্টমার বাড়িয়ে খেলছি আমি কে? আর হাই ভোল্টেজে হাত দিলে উড়ে যাবে ফেস। ও মাই ডিসকাস্টিং। ও স্যার, কোথায় তুমি হাত দিয়েছো? তো হাই ভোল্টেজ, এখানে হাত দিলে না গোটা শরীর তো বাড়ি করে দেবে। ভাবতে আমার ঘৃণা করছে, তুমি আমার বাবা। আর খিদের জ্বালায় বুড়ো বাঘ ইটে মারে থাবা। ও মাই আমবেলা। হ্যাঁ গো মায়া, বাবার একটু ভালো মন্দ খেতে দাও, না দিলে যেখানে সেখানে তো অ্যাক্সিডেন্ট করবে। কাস্টমার বাড়িয়ে খেলছি আমি কে? হাই ভোল্টেজে হাত দিলে উড়ে যাবে ফেস। ভাবতে আমার ঘৃণা করছে, তুমি আমার বাবা। আর খিদের জ্বালায় বুড়ো বাঘ ইটে মারে থাবা। ঘুরছে ভাগের চাকা, গাড়ি বাড়ি টাকা, ঘুরছে ভাগের চাকা, গাড়ি বাড়ি টাকা, মেলে কি তেলে জলে। হ্যাঁ গো মা, এই তোমাদের পরিবেশ। ব্যাং যত লাফাও সব নেবে গিলে, বরফ গলে যাবে এসি। আই, তুমি সেই থেকে খুব বড় বড় কথা বলছো, খুব বড় বড় কথা বলছো। কি করতে এসেছো কেন? হ্যাঁ, স্বামীর অধিকার ফলাতে? স্বামী কাকে বলে জানো? স্ত্রী কাকে বলে জানো? একটা স্ত্রী চাওয়া পাওয়ার আগে কোনো স্ত্রী যদি কোনো স্বামী যদি চাওয়াটা পূরণটা করতে পারি, তাকে বলা হয় স্বামী। তুমি আমার কাছে স্বামী নয়, তুমি আমার কাছে আসামি। মানে দিতে পারলে স্বামী, না দিতে পারলে আসামি। তা স্বামীরা যদি স্ট্রং হয় না, বউদের ঘাপার চাই করে ধরালে বাপ বাপ করবে আর স্বামী বলে ডাকবে। ছোট লোকের কটু কথা শুনবো না কানে। আর এরা স্বামী ছেড়ে ভাতার ধরে কালার ভিগো ফোনে। এই, ভাতার কয় প্রকার রে? কেন স্যার? 2 প্রকার। কি কি? ওই তো বেকার ভাতার আর বার্ধক্য ভাতা। আর গরম করা ময়দা গুলে ভাজবো আমি ঝুড়ি। আর পাঁটা কেটে করব খাসি, হাতে আছে ছুরি। এই ধরে ধর। ও বাবা রে, ও বাবা রে, ও বাবা রে, ও বাবা। উকিল সাহেব কি হলো? আরে ও উকিল সাহেব কি হয়েছে? ছায়া হ্যাঁ, আমাকে কাটবে বলছে। কি কাটবে বলছে? আমি জানি না। উকিল সাহেব, তুমি উকিল হয়ে কোকিলের মতো ব্যবহার করছো। আর কোকিল সাহেব যত তুমি ওই কাকের মশায় ডিম পাড়ো না কেন, এমন ইট মারবো না বাসা সামেত পড়বে। ছোট লোকের কটু কথা শুনবো না কানে। এরা স্বামী ছেড়ে ভাতার ধরে কালার ভিগো ফোনে। আর গরম করা
ময়দা গুলে ভাগো আমি ছুরি। আমি পাটা কেটে করবো খাসি, হাতে আছে ছুরি। রামকৃষ্ণ লিখে যাই মিথ্যার দুনিয়ায়, রামকৃষ্ণ লিখে যাই মিথ্যার দুনিয়ায়, সত্য কাঁদে চোখে জলে। এই তো তোমার বাবা। ছি! ব্যাংচ তো লাপাও সামনে দিলে পরে চলে যাবে এসে। বাবা, তুমি একজন আইনের রক্ষক না? একটা আইনের রক্ষক হয়ে আইনকে ভক্ষ করতে তোমার লজ্জা করছি না? তুমি আমার কাছে বাবা নয়, তুমি আমার বাবার অযোগ্য। ওরে মা, অর্থ অহংকারে কুকর্ম যে আমি লিপ্ত হয়েছি আমি নিজে বুঝতে পারিনি মা। পারলে তুই আমাকে ক্ষমা করে দে। উকিল সাহেব কোথায় যাবে? চুপ কর বেদকন্যা। খাবো না তোর হাতে রান্না। আমি বালেশ্বর টনটন। পালাচ্ছি কেন? কাঁচা কাবা কেটে দেবো। আর তুই এই ঠিক টাইমে ঢুকে গেছিস। এই বুড়ো নাকি নেকির পেটে নেকি উকিল সাহেব। তিনলি শুনলি কে লিখতে হ্যাঁ? বাস থেকে বেরো। চাহিদা বেশি কাজ কম। উকিল সাহেব, আমার ছেড়ে চলে যেও না। উকিল সাহেব, আমাকে ছেড়ে চলে যেও না। দূর ব্যাং, যার আশায় ছিলাম সে তো চলে গেল, কিন্তু এখন আমার উপায় কি হবে? তোমার আর উপায় কি? উকিল চলে গেছে, ডাক্তার চলে আসবে। ডাক্তার চলে গেলে জজ আসবে। জজ চলে গেলে ইয়ং ছেলে আছে টুকটুক করছে, টুক টুক করতে আমাকে চলে আসবে। তোমার লজ্জা করছে না? তুমি একটা বাড়ির বউ না? একটা বাড়ির বউ হয়ে নিজের স্বামীর প্রতি এমন আচরণ করতে তোমার এতটুকু বিবেকে বাঁচছে না? এই চুপ! তুমি আমাকে ভালোবাসা শেখাবে, তুমি আমার জ্ঞান দিতে এসেছো। এটা আমাদের স্বামী স্ত্রী ব্যাপার, আমরা স্বামী স্ত্রী মিটিয়ে নেবো। কোথাকার কে এসব বড় বড় কথা বলছে? শোনো, আমাদের মধ্যে একদম নাক গুলাতে আসবে না। এই যে চলো কোথায়? ঘরে যাব, কি করবে? সংসার করব। আর বুড়ো বয়সে কাব্য করে লাভ নেই। মনে করো না তুমি অভিষেক বচ্চন আর আমি ঐশ্বর্য রায়। গিয়ে কি নন্দনাস হবে নাকি? এই শোনো না, এদিকে যা কিছু হচ্ছে সব কিছু ভুলে যাও, আমায় তুমি ক্ষমা করে দাও। ক্ষমা? ক্ষমা কাকে বলে জানো? যে না জেনে ভুল করে তাকে ক্ষমা করা যায়, আর যে জেনে শুনে ভুল করে তাকে তো কোনোদিন ক্ষমা করা যায় না। একটা কথা মনে রেখে, ভাত ছড়ালে কাপ পাওয়া যায় কিন্তু মই পাওয়া যায় না। টাকা ছড়ালে গোলাপ পাওয়া যায় কিন্তু সেলাম পাওয়া যায় না। ভয় দেখিয়ে মন দখল করা যায় কিন্তু হৃদয় পাওয়া যায় না। বদনাম দিয়ে হেনস্থা করা যায় কিন্তু তাকে কোনোদিন দমিয়ে রাখা যায় না। তুমি আমার কাছে ক্ষমার অযোগ্য, তাই তোমাকে কোনোদিন আমি ক্ষমা করতে পারবো না, কোনোদিন না, কোনোদিন না। আজ ভালোবাসে মানুষের কাছে পেয়েও তুমি তাকে ধরে রাখতে পারলে না, আর আমি তাকে না পেয়েও সারা জীবন ভালোবেসে বুকের মাঝে আঁকলে রেখেছি। সে কোন মানুষ? সে ব্যক্তিটাকে? অন্য কেউ নয়, সে ব্যক্তি হলো আমি। ওগো, ওগো, তুমি এসব কি কথা বলছো? আমি ঠিক কথা বলছি। তুমি কি কথা বলছো জানো? আমি ঠিক কথা বলছি, কারণ মায়া আমার জীবনের প্রথম প্রেম। মিথ্যা কথা, মিথ্যা কথা বলছো তুমি আমাকে, তুমি ভুল কথা বলছো। আমি ঠিক কথা বলছি। জানো ছায়া, মায়ের বাবা যখন জানতে পারেছে আমি গরিব, আমার জীবন থেকে না ওকে আড়াল করে। তারপর তোমার সাথে আমার বিয়ে। তোমার সাথে বিয়ে হওয়ার পর তুমি আমার জীবনটাকে এলো পাথাড়ি চাবুক প্রহর করেছো। একটা প্রশ্ন করবো ছায়া তোমার, যে আমার সারা জীবন আমার জন্য অপেক্ষা করে রইল, তার ভালোবাসা বড় না তুমি আমার জীবনটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে তোমার ভালোবাসা বড়? উত্তর দাও, উত্তর দাও, ছায়া, উত্তর দাও। আকাশ, তবু তোমার ছায়াকে মেনে নিতে হবে, কারণ ও যে তোমার বিয়ে করা স্ত্রী। ভুলে যাব যে আমার জন্য অপেক্ষা করে নেই, তার কথা ভুলে যাবো, কারণ তুমি তোমার সারা জীবন আমার জন্য অপেক্ষা করে রয়েছো। আমি তোমার জন্য সারা জীবন অপেক্ষা করে থাকবো, তবু ওর ভালোবাসা আমি কোনোদিন মেনে নেব না। কিছু দেই না, কিছু দেই না। ও, আমি বুঝতে পেরেছি, আমি নির্পথের কাটা, আমাকে কিছু একটা করতেই হবে। আমি একটা নারী হই, একটা নারীর জীবন শেষ হয়েছে, আমি কোনোদিন চাই না। আকাশ, এই আকাশ, আমি তোমাকে বারবার বলছি তুমি ছায়াকে মেনে নাও। না, আমি পারবো না। তুমি মেনে নাও আকাশ। এই, মানবি না তুমি? মেনে নাও বলছি, মানবি না? আকাশ আকর বলছি, মেনে নাও। মেনে নেবে না? মায়া! তুমি কেন তোমার নিজের জীবনটাকে এভাবে শেষ করলে বলো না মায়া? আকাশ, বলো মায়া,
আমি কোনোদিনও চাইনি গো আমার ভালোবাসার মানুষ আমার চোখের সামনে একটা মেয়ের জন্য তিলে তিলে শেষ হয়ে যায়। মায়া, এই আকাশ আমার খুব কষ্ট হচ্ছে আকাশ। আমার তুমি কথা দাও আকাশ, বলো। তুমি আমাকে যে কথা দাও আকাশ, তুমি ছায়াকে মেনে নিবি আকাশ। আমি তোমাদের দুজনের মাঝে মায়া হয়ে বেঁচে থাকবো আকাশ। আকাশ, আমার খুব কষ্ট হচ্ছে আকাশ, আমাকে যদি কথা দাও। মায়া, মায়া, তুমি কেন আমাকে ভারাক্রান্ত করে দিলে? এই দুর্বিত জীবনের দুঃখটাই মিলন গো। পৃথিবীর নির্মল হৃদয়ে দাঁড়িয়ে যে তিল তিল করে গড়ে তুলেছিলাম ভালোবাসার হিমালয়, আজ তুমি আমায় ছেড়ে চলে গেলে একা হয়ে গেলাম গো। মায়া নাকি তুমি কে ছুঁইতে পারবে না, কারণ তোমার অপবিত্র শরীরকে ছুঁইলে না এর শরীর তো অপবিত্র হয়ে যাবে। একটা কথা মনে রাখবে, সংসারে ময়লা আবর্জনা ডাস্টবিনটা ঝাঁটিয়ে ঝাঁটিয়ে ফেলা যায়, কিন্তু মনের ময়লা যদি কারোর মনের মধ্যে থাকে না, সেটা কোনোদিন পরিষ্কার করে যায় না গো। কত আশার দিন একই বাতাসে আইরে এমন ভাবে নিভে গেল। কত আশার দিন একই বাতাসে আইরে এমন ভাবে নিভে গেল। হাত বাড়ালে তাকে বুঝিনি পাওয়ার আগে হারিয়ে যাবে, হারিয়ে যাবে, হারিয়ে যাবে। কত আশার দিন একটি বাতাসে হাইরে এমন ভাবে নিভে গেল, হাইরে এমন ভাবে নিভে গেল, হাইরে এমন ভাবে নিভে গেল।